প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা বিভিন্ন রকমের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এইরকমই কেন্দ্রীয় সংস্থার আন্ডারে ৮ বাহিনীতে ৩৯,৪৮১ ভ্যাকেন্সির একটি নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেই প্রসঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওতে, অর্থাৎ কোন পদে কি নেবে, কেন্দ্র সরকারের যে ৮ কেন্দ্রীয় পদে নেবে, কোন বাহিনীতে কত নেবে সেই সম্পর্কে আলোচনা করব। চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। অ্যাট ফার্স্ট দেখে নাও তোমাদের এই যে ডিটেলসটা বেরিয়েছে কর্মসংস্থান নামক যে পত্রিকাটি রয়েছে, ওই পত্রিকাটিতে ঠিক আছে 14 তারিখের যে কর্মসংস্থান পেপার, সেই 14 তারিখের কর্মসংস্থান পেপারে বেরিয়েছে। দেখো কোন কোন পদে নেবে, এখানে লেখা রয়েছে কনস্টেবল নেবে এবং রাইফেলম্যানে নেবে। ঠিক আছে, তো এই প্রসঙ্গে কি বলা রয়েছে দেখব আমরা। সমস্ত প্রকার চাকরি যে বিষয়বস্তুগুলো আমরা পরপর করে এরকমই আলোচনা করে রেখেছি এই 14 সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারের অন্তর্গত। তার প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। দেখো কি বলা রয়েছে, নয়াদিল্লি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ অর্থাৎ আইটিটিপি, ঠিক আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিভিন্ন রকমের যে সেক্রেটারি অর্থাৎ উচ্চপদস্থ যে আমলা, তাদের যে সিকিউরিটি সেই সমস্ত পদে ও নেবে আর কি, এর আন্ডারে আর কি। তারপরে দেখো সীমা বল ও তারপরে দেখো সিকিউরিটি ফোর্সে অর্থাৎ এসএসএফ এর আন্ডারে নেওয়া হবে, এটা সিকিউরিটি ফোর্সটার আন্ডারে আর কি। কনস্টেবল জেনারেল ডিউটি পদে নার্কোটিক্স ব্যুরোতেও নেবে, এনসিবিতে সেপাই পদে, এনসিপিতে কিন্তু সেপাই পদে নেবে, ঠিক আছে। আসাম রাইফেলস রাইফেলম্যানে নেবে, আসাম রাইফেলসে রাইফেলম্যানে নেবে, ঠিক আছে। আর এগুলোতে কোনটায় কী দেওয়া রয়েছে আশা করি বলে দিয়েছি। তারপরে দেখো জেনারেল ডিউটি পদে কত নেবে, দেখো ৩,৪৮১ জন ছেলে নেওয়া হবে এবং মেয়েও নেওয়া হবে, উভয়। এই ৮ বাহিনীতে লোক নেওয়া হবে। এখানে দেখো কি বলা রয়েছে, সর্বভারতীয় ভিত্তিতে মানে অল ইন্ডিয়ান বেসিসে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনসের মাধ্যমে এজন্য প্রথমেই অনলাইনে লিখিত পরীক্ষা দিতে হবে। তাতে সফল হলে শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতা পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে, অর্থাৎ মেডিকেল টেস্ট হবে। ফার্স্ট কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এটা স্পষ্টভাবে বলা রয়েছে। দেখো যোগ্যতা কি বলা রয়েছে, এখানে দেখো যোগ্যতাটা বলা রয়েছে অত্যন্ত মাধ্যমিক পাস হতে হবে তোমাদেরকে। এখানে ছেলে ও মেয়ে উভয়ই নেবে, এই জন্য বলা রয়েছে অত্যন্ত মাধ্যমিক পাস ছেলে মেয়ে এই পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে কত, বয়সের সময়সীমা দেখো 1/1/2025 এর ওপর ভিত্তি করে 18 থেকে 23 বছরের মধ্যে হবে, মানে তোমাদের বয়স হতে হবে আর কি। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 এর মধ্যে জন্ম তারিখ। তারপর দেখো ওবিসি সম্প্রদায়ের প্রার্থীদের 3 বছর অর্থাৎ 10 অবধি চলে যাচ্ছে, 2010 সাল অবধি তোমরা পেয়ে যাচ্ছ যারা ওবিসি অ্যাপ্লাই করবে। তপশিলীদের 5 বছর, মানে আরও একটু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে দেখো প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। এরপর কি বলা রয়েছে দেখো, শরীরের মাপযোগ হতে হবে, ছেলেদের বেলায় লম্বায় হতে হবে 170 সেমি, তপশিলি উপজাতি ছেলেদের ক্ষেত্রে হবে 162.5 সেমি। অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে হতে হবে 165 সেমি। আর ত্রিপুরা ও সিকিম নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় হতে হবে 160 সেমি। আর হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি ও ফুলিয়ে 85 সেমি। আচ্ছা, এরপর তোমাদের আরও কী কী লাগবে দেখে নাও। আচ্ছা, এরপর তার সঙ্গে তোমাদের লাগবে পার্বত্য এলাকার ছেলেদের যথাক্রমে 78 ও 83 সেমি, এটা ছাতি ফুলিয়ে এবং না ফুলিয়ে, ফুলিয়ে হচ্ছে তোমার 83, না ফুলিয়ে 78, ঠিক আছে। তারপরে দেখো মহিলাদের বেলায় লম্বায় হতে হবে 157 সেমি, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে হতে হবে 155 সেমি। তারপরে দেখো অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থীদের হতে হবে 155 সেমি। তারপরে দেখো দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় এক চোখে অত্যন্ত 6/6 ও অন্য চোখে 6/9, ঠিক আছে, বাম ডান এই হিসাবে বিবেচনা করা হবে। কাছের বেলায় ভালো রাখতে হবে N6 ও খারাপ চোখে ভালো চোখে N6, খারাপ চোখে যাদের খারাপ রয়েছে একটু N9। ওজন হাতে হতে হবে, ওজনের যে এটা দেখো ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মানে তোমার যত বয়স তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ওজনটাও হতে হবে। ভাঙা হাঁটু, পায়ের চাটালো
পাতা, ধনুকের মতন পা, টারা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোঝানোই অক্ষমতা, আঙুলগুলির নড়াচড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি, অন্যান্য কোনো শারীরিক ত্রুটি, চোখের চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকলে আবেদনযোগ্য নয়। স্পষ্টভাবে এখানে বলা রয়েছে। এই ক্রাইটেরিয়াগুলো তোমরা দেখে নেবে ভালো করে, আমি পড়িয়ে শুনিয়ে দিলাম। মূল মাইনে এবারে আসি আমরা বেতন কাঠামোয়। দেখো, সেপাই পদে 18,000 থেকে 59,900 টাকা পর্যন্ত সর্বোচ্চ বেতন পাবে। আর অন্যান্য পদে 21,700 থেকে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমরা বেতন পাবে। এটা গেল বেতন কাঠামো। কোন পদে কটি শূন্যপদ রয়েছে, এবারে আমরা দেখব মূল বিষয়বস্তু। দেখো কি বলা রয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্সে 15,654টি, এর মধ্যে ছেলেদের জন্য বরাদ্দ রয়েছে 13,306টি, জেনারেল কাস্টের জন্য তার মধ্যে রয়েছে আবার 5,563। তজা এর ক্ষেত্রে রয়েছে 2,018টি, তাউজা অর্থাৎ হচ্ছে তোমার ওই যে ওবিসি এটসেট্রা রয়েছে এগুলো আর কি, এগুলোকে বাংলায় ট্রান্সলেট করে দেওয়া রয়েছে। 1,489টি ওবিসি, 2,096টি ইডাব্লিউএস, 1,003 13,000 হবে। এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক করেছে, 13,000 হবে, এটা 13,330টি। মেয়েদের বেলায় দেখো, মেয়েদের বেলায় হচ্ছে মেয়েদের জন্য রয়েছে 2,348টি, জেনারেল 986টি, তজা 356টি, তৌজা 262টি, ওবিসি 510টি, ইডাব্লিউএস 234টি। আর সিআইএসএফ এর ক্ষেত্রে এবারে পদ সংখ্যা দেখো 7,145টি। এর মধ্যে ছেলেদের ক্ষেত্রে মোট পদ, এটা সিআইএসএফ এর মোট পদ আর কি। এর মধ্যে ছেলেদের ক্ষেত্রে দেখো, ছেলেদের জন্য 6,430টি টোটাল পদ, তার মধ্যে জেনারেল 2,720টি, তজা 959টি, তজাউজা 687টি, ওবিসির ক্ষেত্রে 1,420টি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 644টি, ছেলেদের জন্য 7,015টি। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে 715টি, জেনারেল 308টি, তজা 106টি, তৌজা 71, ওবিসি 156, ইডাব্লিউএস 74 নেবে। সিআরপিএফ এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি 11,541টি। এর মধ্যে ছেলেদের জন্য 11,299টি, জেনারেল কাস্ট 6,765টি, তজা তারপরে দেখো 1,681টি, তৌজা এর ক্ষেত্রে এই ক্যাটাগরির ক্ষেত্রে 1,213টি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 2,510টি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 1,130টি। মেয়েদের জন্য সিআরপিএফ এর অন্তর্গত 242টি টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। জেনারেল কাস্ট যার মধ্যে রয়েছে 116টি পদ জেনারেল কাস্টের আন্ডারে যারা অ্যাপ্লাই করবে। আর তজা 34টি, তৌজাও 20টি, ওবিসি 53টি, ইডাব্লিউএস 19টি। এসএসবিতে ছেলেদের জন্য 889টি, জেনারেল 349টি। আচ্ছা, এখানে এসএসবিতে টোটাল ভ্যাকেন্সিটা আগে বলা রয়েছে, ঠিক আছে, আমি বলে দিয়েছিলাম, দেখে নিতে পারো মনে না থাকলে ফের ঘুরিয়ে ভিডিওটা। তো দেখো তারপরে কি বলা রয়েছে। যেখানে ছিলাম তজা 122টি, তৌজা 79টি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 187টি, ইডাব্লিউএসএ 82টি। আইটিটিপিতে নেবে তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে এখানে দেখো 3,017টি পদে নেবে। এর মধ্যে আবার ছেলেদের ক্ষেত্রে নেবে 2,564টি। জেনারেল কাস্টের অন্তর্গত ছেলেরা যারা অ্যাপ্লাই করবে তোমরা 1,191টি পদে অ্যাপ্লাই করতে পারবে। তজা ক্যাটাগরিতে 345টি, তৌজা পদে 326টি, ওবিসিতে রয়েছে 505টি শূন্যপদ, ইডাব্লিউএস এই ক্যাটাগরির অন্তর্গত ছেলেদের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা রয়েছে 197টি। এবারে মেয়েদের ক্ষেত্রে আসি। মেয়েদের জন্য 453টি টোটাল শূন্যপদ রয়েছে আইটিটিপিতে, অর্থাৎ আইটিটিপি মানে ইন্দো তিব্বতিয়ান ফোর্স যেটা। জেনারেল এর ক্যাটাগরির অন্তর্গত মেয়েদের ক্ষেত্রে রয়েছে 224টি, তজা 59টি, তাউজা 59, ওবিসি 90, ইডাব্লিউএস 21টি। অসম রাইফেলের ক্ষেত্রে টোটাল আসন সংখ্যা দেখো এখানে 1,248টি। এর মধ্যে ছেলেদের ক্ষেত্রে রয়েছে 1,148টি, জেনারেল কাস্ট 487টি, তজা 124টি, তৌজা 223টি, ওবিসি 205, ইডাব্লিউএস 109। মেয়েদের জন্য 100টি
শূন্যপদ রয়েছে। জেনারেল যার মধ্যে পাবে 48টি জেনারেলরা, আর তজা 9টি, তৌজা 21টি ও ওবিসি 16টি, ওবিসি 16টি, আর হচ্ছে ইডাব্লিউএস 6টি। এসএসএফ এ ছেলেদের জন্য 35টি, জেনারেল 14, তজা 5, তৌজা 3, ওবিসি 9, ইডাব্লিউএস 4। এনসিবিতে নেবে টোটাল 22টি শূন্যপদে। এর মধ্যে ছেলেদের জন্য 11টি, জেনারেল যার মধ্যে 5টি, তৌজা 1টি, ওবিসি 5। ছেলেদের হয়ে গেল এটা। মেয়েদের জন্য মেয়েদের জন্য 11টি, জেনারেল কাস্ট যার মধ্যে 6টি, ওবিসি 4, ইডাব্লিউএস 1। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এবারে দেখো। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। তাহলে প্রার্থী বাছাই কে করবে? স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, ঠিক আছে। কমিশন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফএস, ওকে। এসএসএফ, তারপরে হচ্ছে রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড স্পেশালস ইন নার্কোটিক্স ব্যুরো। এক্সামিনেশন 2025-এ হবে তোমাদের, ঠিক আছে। পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের মাধ্যমে প্রথমে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা হবে সেইগুলো দেখব এবারে আমরা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ধরনটা দেখে নাও আর কি। আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে এই পরীক্ষা 160 নম্বরের 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস থাকবে টাইপের প্রশ্ন হতে হবে। আচ্ছা, এই সব বিষয় অর্থাৎ একে পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 40 নম্বরের 20টি প্রশ্ন। পার্ট 2তে অর্থাৎ পার্ট বি যেটা জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে প্রশ্ন সংখ্যা 20টি থাকবে, 40 নাম্বার থাকবে আর কি, 2 নাম্বার করে প্রতি প্রশ্নের মান। এটা আমি একটু ভুল বলে দিয়েছিলাম, সরি। 3-এ থাকবে অর্থাৎ পার্ট সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স 4 নাম্বার, 20টি প্রশ্ন, 4টি পার্টে। পার্ট ডি এবারে দেখো 74 নম্বর স্টেপ ইংরেজি হিন্দি 40 নম্বর, 20টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25% নাম্বার কাটা যাবে। এবার এই পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ভাষায় সহ সারা রাজ্যে 13টি আঞ্চলিক যে ভাষা রয়েছে সেই 13টি আঞ্চলিক ভাষার প্রশ্ন হবে। প্রশ্ন হবে মাধ্যমিক মানের অর্থাৎ মাধ্যমিক লেভেলের পরীক্ষার ওপর ভিত্তি করে প্রশ্ন হবে। পরীক্ষা হবে এই সব কেন্দ্রে। কেন্দ্রগুলো দেখে নাও। কেন্দ্র কলকাতা, কোড নাম্বার 4410, শিলিগুড়ি কোড নাম্বার 4415, বর্ধমান কোড নাম্বার 4404, পোর্ট ব্লেয়ার কোড নাম্বার 4002, গ্যাংটক কোড নাম্বার 4001, কর্ণাটক কোড নাম্বার 4605, সম্বলপুর কোড নাম্বার 4609, দিসপুর গৌহাটি কোড নাম্বার 5105। তারপরে দেখো শিলচর কোড নাম্বার 5111, আগরতলা কোড নাম্বার 5601, ইটানগর কোড নাম্বার 5001, শিলং কোড নাম্বার 5401, ইম্ফল কোড নাম্বার 5501, আইজল কোড নাম্বার 5701, ডিব্রুগড় কোড নাম্বার 5102, কোকরিহিমা 5302, পাটনা কোড নাম্বার 3206, ভুবনেশ্বর কোড নাম্বার 4604 ও রাঁচি 4205 যার কোড নাম্বার, মানে এই কেন্দ্রগুলোর কোড নাম্বার। বেরহামপুরের কোড নাম্বার হচ্ছে 4602। এরপর আরও রয়েছে দেখো এখানে কি বলা হচ্ছে, পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোপের পরীক্ষা হবে। পিএসটি ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় পিইটি জন্য ডাকা হবে। পিটি যেটা অর্থাৎ মানে ওই তোমাদের রান টানগুলো হবে আর কি, ডাকা হবে। তখন সব সার্টিফিকেট সমেত পরীক্ষা করা হবে। শারীরিক মাপযোগের পরীক্ষার মাধ্যমে থাকবে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিমি দৌড়ানো, আর মেয়েদের বেলায় 8 মিনিট 30 সেকেন্ড আর কি। এখানে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে। ডাকযোগে তোমাদের পরীক্ষার অ্যাডমিট আসবে, যারা অনলাইনে অ্যাপ্লাই করবে আর কি। অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে www.crpf.gov.in। ওয়েবসাইটটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে, মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। সফল হলে এই সমস্ত পরীক্ষাগুলো উত্তীর্ণ হলে চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে। শারীরিক মাপযোগ বা শারীরিক সক্ষমতা পাওয়া নম্বর দেখা হবে না, অর্থাৎ তোমাদের যে রান টানগুলো হবে ওখানে যে নাম্বারগুলো
পাবে ওগুলো দেখা হবে নি। প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। সাধারণ প্রার্থী 30% আর ওবিসি ইডাব্লিউএস প্রার্থীরা 25% বা 25%, আর অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের বেলায় 20% বা 20% নাম্বার পেলে সফল হবে। অর্থাৎ ধরো 100 মার্কের পরীক্ষার মধ্যে 20% তোমাকে পেতে হবে, 20%, ঠিক আছে, মানে 20, সাপোজ আমি উদাহরণটা দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এনসিপিআরসি সার্টিফিকেট পাসরা 5%, বি সার্টিফিকেট পাসরা 3%, আর এ সার্টিফিকেট পাসরা 2% নাম্বার পাবেন। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে www.ssc.nic.in। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 5ই সেপ্টেম্বর থেকে। দরখাস্ত করার শেষ তারিখ 14ই অক্টোবর, ঠিক আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ www.ssc.gov.in এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। তাছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 4 থেকে 20 কেবির মধ্যে, সিগনেচার 1 থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে যাবতীয় তথ্য সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা ইউপিআই, ভীম, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে তোমরা করতে পারো। আর তাছাড়া কি বলেছে দেখো, 15ই অক্টোবরের মধ্যে এটা করতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলা, প্রাক্তন সহকর্মীদের ফি লাগবে না, এদের ক্ষেত্রে কিন্তু ফি লাগবে না, ঠিক আছে। দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবেন 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বরের মধ্যে। এই ছিল আজকের এই যে জব ভ্যাকেন্সিটা তার আলোচনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিও।